একটু একটু করে ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার সময় বিকালে চা কফির সাথে অথবা সসের সাথে মুচমুচে খাস্তা নাস্তা বা জলখাবার খেতে ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একদমই নতুন ধরনের একটা নাস্তা বা জলখাবার রেসিপি শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেখার জন্য। তো একদমই কিন্তু সহজভাবে ঝটপট কিন্তু এই নাস্তাটা তোমরা তৈরি করে সকাল বিকাল চা কফির সাথে অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারো। তো চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, চায়ের কাপের 1 কাপ আটা নিয়েছি। এই আটার সাথে একই কাপের 1 কাপ দিয়ে দিলাম ময়দা। এই চায়ের কাপ দিয়ে কিন্তু 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি আমি। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণটা আটা অথবা ময়দা দিয়ে করতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু বাদ দিয়ে করতে পারো, তবে কর্নফ্লোর দিলে কিন্তু ভীষণই মুচমুচে হয়, খেতেও ভালো হয়। তারপর একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। তবে কিন্তু হাত দিয়ে ভালো করে তেলটা আটার মধ্যে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই মুচমুচে খাস্তা হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে এখন আমি আটাটা মেখে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে সফট একটা ডো আমি তৈরি করে নেব। তো দেখো, আটাটা মেখে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট এভাবে মথে নেব। তো দেখো, 1 থেকে 2 মিনিট এভাবে একটু মথে নিলে কিন্তু নাস্তাটা ভীষণই ভালো হবে। তো দেখো, এরকম নরম করে কিন্তু আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন এইটা আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি একটা স্টাফিং তৈরি করে নেব বা পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো হালকা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটা একদমই কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ভাজা মশলার গুঁড়া দিয়ে এখন আলুটার সাথে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না আলুটা খুবই সুন্দর করে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে আমি ভেজে নেব। দেখো, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আলুটা আমার একদমই সফট হয়ে গেছে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু কিনার করে নিয়েছি। আলুটাকে কিনার করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি আগে থেকে বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে এখন ডিমটাকে আমি ভেজে নেব, ছোট ছোট ঝুরি ভাজার মতো করে নেব। তো ভীষণই কিন্তু মজার রেসিপি। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখার পর একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখো, আলুর সাথে ডিমটা আমি ভেজে নিয়েছি। সম্পূর্ণ আমার কিন্তু স্টাফিংটা তৈরি হয়ে গেছে। সবশেষে গ্যাসটা বন্ধ করে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নেব। তো এখানে অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে ধনেপাতাটা দিতে হবে। তো এদিকে দেখো, 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখার পর এখন আটার থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। তো রুটি তৈরি করতে যেরকম লেচি আমরা তৈরি করি সেরকমই কিন্তু লেচিগুলি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি বেলে নেব। বেলার জন্য আমি একটু শুকনা ময়দা নিয়েছি, নিয়ে একটা লেচি নিয়ে এখন আমি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নেব। তো দেখো, যতটা সম্ভব পাতলা আর বড় করে কিন্তু বেলে নিতে হবে। তো এরকম পাতলা আর বড় করে কিন্তু আমি বেলে নিয়েছি।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা করে আমি এটা বেলেছি। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো কিনারের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে কেটে আমি চৌকোনা শেপের তৈরি করে নেব। তো দেখো ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে আমি এখানে 4টা কিন্তু চৌকোনা শেপের তৈরি করে নিয়েছি। এখন আমি মাঝখানে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তো আলু আর ডিম দিয়ে বানিয়ে রাখা পুর বা স্টাফিংটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখো 4টা ভাগের মধ্যেই কিন্তু পুরটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি কিনারটার মধ্যে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে এটা সিল করার পর মুখটা খুলে না যায়। তার জন্য একটু জল লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু মুখটা লেগে যাবে। তো এখন দেখো আমি এভাবে ভাঁজ করে বন্ধ করে দিচ্ছি মুখটা। তো দেখো একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একদমই কিন্তু সহজ, একটা তৈরি করলে বুঝতে পারবে একদম সহজভাবে এগুলি তৈরি করা যায়। তো এভাবে কিন্তু সিল করে নিলে ভাজার সময় কিন্তু কোনোভাবেই কিন্তু খুলে যায় না, যেহেতু এর মধ্যে আমি সামান্য একটু জল লাগিয়ে নিয়েছি। দেখো এখানে আমার 4টা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি অন্য আরেকটা পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যদি ছুরির সাহায্যে কেটে না বানাতে চাও তাহলে আরও সহজভাবে একটা গ্লাসের সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিতে পারো। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েও কিন্তু বানানো যায়। এই পদ্ধতিটাও কিন্তু একদমই সহজ পদ্ধতি। তো দেখো গ্লাসের সাহায্যে আমি ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমি স্টাফিংটা মাঝ বরাবর দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার একইভাবে জল লাগিয়ে নিচ্ছি। তো এখন দেখো আমি এভাবে ভাঁজ করে কিন্তু নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এভাবেও কিন্তু এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারো। তো একদমই কিন্তু সহজভাবে এই নাস্তাগুলি দুর্দান্ত স্বাদের তৈরি হয়। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আমি আশা করছি বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দেখো এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি, এখন এগুলিকে আমি ভেজে দেখাবো। তো ভাজার জন্য দেখো একটা প্যানের মধ্যে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে এই নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। তো একসাথে কিন্তু অনেকগুলি নাস্তা ভেজে নেওয়া যাক। তো দেখো অনেকগুলি নাস্তা এখানে আমি দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে এভাবে আমি গরম তেল দিয়ে দিচ্ছি। এভাবে গরম তেলটা দিলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। তো গরম তেলটা দিয়ে দেওয়ার পর এখন দেখো আমি উল্টে দিচ্ছি। তো এক পাশ কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। তো এই নাস্তাগুলি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলি খুব সুন্দর করে লাল করে ভেজে নেওয়া যায়। তো সবগুলি নাস্তা কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো এরকম লাল হয়ে যাওয়ার পর এখন দেখো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর আর লোভনীয় হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো দেখো একদমই কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু সহজে এই নাস্তাটা আজকে আমি তৈরি করে নিয়েছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।